ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কোথায় এসেছি। আজকে আমরা এসেছি হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে। এখানে এসেছি নিউ ইয়ার পার্টি করার জন্য। আজকে 2024 সাল শেষ হয়ে 2025 সালে পড়বে, সেই কারণেই আসলে এখানে আসার আরও অনেকগুলো কারণ রয়েছে। যেমন আমরা অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না। বড় হয়েছি, এখন আর এসব মানায় না, লোকে কি ভাববে, সমাজের চোখে ছোট হব, এগুলো এখন বাচ্চামি, আমাদের সাজে না। এই সব কিছু ভেবে আমরা আসলে প্রতিনিয়ত আমাদের শখগুলো, স্বপ্নগুলো মেরে ফেলছি। আমি মনে করি এটা মোটেও উপযুক্ত কথা না যে আমি আমার শখ আহ্লাদ এগুলোকে মেরে ফেলবো। আমার সামর্থ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু করতে পারি অতটুকু করব। আমি কখনো কাউকে দোষারোপ করব না যে এর জন্য আমার জীবনটা থেমেছিল, আমি কিছু করতে পারি নাই। জীবন তো ছোট, লোকে এমনিতেও আপনাকে ভালো চোখে দেখবে না। তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনকে অসুন্দর করে তুলে ফেলার কোনো মানেই নাই। নিজের ভালো থাকার জন্য হলেও একটু পাগলামি করতে হয়, সুন্দর করে জীবনকে উপভোগ করতে হয়। তো আমার যেটা হয়, আমার ভালো না লাগলে আমি আত্মীয় স্বজনের বাসায় যাওয়াটা প্রেফার করি না। আমি মনে করি বাইরে থেকে ঘুরে আসলে সেটা আরও বেশি ভালো। আপনি আপনার একটা আত্মীয় স্বজনের বাসায় যাবেন, অনেক কিছু নিয়ে যাবেন, তারপর দেখবেন আপনার বদনাম হচ্ছে। অথচ আপনি সেই টাকাটা খরচ করে যদি বাইরে থেকে ঘুরে আসেন, আপনার মানসিক শান্তিও হবে, আবার ভালো লাগবে, কোনো কথা শোনার ব্যাপার থাকবে না। তো আজকে গিয়েছিলাম আমরা পার্টি করার জন্য, নিউ ইয়ার পার্টি করার জন্য। এই দেখেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এরপর হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, 2025 চলে আসছে। আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। আমি রাশিদকে বললাম আমাকে কি গিফট করবা, সে আমাকে দেখেন কি গিফট করলো। মানে কত সহজ, জীবনটা আসলে খুব সুন্দর, অল্পতেই সুখী হওয়া যায় যদি আপনার পার্টনারও ভালো থাকে বা আপনাকে বুঝে। সেক্ষেত্রে দেখা যায় সুখটা আসলেই আপেক্ষিক, এটা যে যেরকম করে নিবে ওইভাবে করেই উপভোগ করতে পারবে। এখন যেটা হয়েছে, আমি আমার বাচ্চার আনন্দটা বেশি উপভোগ করি। দেখেন আমার বাচ্চা কতটাই খুশি হয়েছে। ইদানিং বাচ্চার চোখেই যেন দুনিয়াটা আমি দেখতে পাই।